জয় শ্রীকৃষ্ণ। আমি বিশ্বজিৎ। চলুন এখন দেখে নেব কিছু কমোডিটি মার্কেটে কি হচ্ছে, কোনো দিকে কি ট্রেড আসছে বা কিছু পজিশান নেওয়া যায় কি না। তো প্রথমে আমি দেখব কমোডিটি মার্কেটের গোল্ড, যেটা গোল্ড আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে 1% প্লাসে চলছে। তার আগে দেখে নেব আজকে ডেটটা। আজকে হচ্ছে 2 মে 2025 শুক্রবার। ইকুইটি মার্কেট বন্ধ, শনি রবি বন্ধ আছে, আর নেক্সট সোমবার হবে। তো কমোডিটিটা এখন কি বর্তমান পরিস্থিতি সেটা একটু দেখব। তো প্রথমে দেখে নেব গোল্ড। চার্টটি ওপেন করে নিলাম। গোল্ড এখন দাম চলছে আপনার 93,300। তো আমরা কি দেখতে পাচ্ছি গোল্ডের ডেলি চার্টে, গোল্ড একটা ভালো র্যালি হওয়ার পর নিচে দিকে আসছে। তো আগের দিন অনেকটা বেশ পড়েছে, আজকে একটা গ্রিন ক্যান্ডেল আপাতত চলছে। তো এখন কি গোল্ডের কি পজিশান হতে পারে, বাইং সাইড বা সেলিং সাইড, সেটা একটু নিয়ে আলোচনা করব। এবং এখানে যে কটা স্টক আছে সেগুলো প্রত্যেকটাই দেখে নেব, ক্রুড অয়েল থেকে ন্যাচারাল গ্যাস এবং সিলভার। তো চলুন দেখি গোল্ড কি বলছে। গোল্ডের প্রথমে আমি 60 মিনিটের চার্ট করে নেব। গোল্ড যে আপসাইড থেকে নিচে দিকে আসছে সেটা কতটা পর্যন্ত আসতে পারে, সেটা যেটা আমি এক্সপেক্ট করছি, সেটা যদি ড্র করি ফিবোনাচি অনুযায়ী, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি গোল্ড ফুল স্ক্রিন করি, গোল্ড এখানে 50% অলমোস্ট রিট্রেস করে নিয়েছে টোটাল এন্টায়ার মুভটার যে র্যালিটা হয়েছে। তো এখন এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। গোল্ডের জন্য ভালো বাইং অপরচুনিটি হবে এই লেভেলটা 91,528। তো যতক্ষণ না এই জায়গাটা থেকে একটা বুলিশ ক্যান্ডেল এই ধরনের কিছু আসছে ততক্ষণ না বাইংটা ঠিকঠাক আমার লাগছে না। তো ওভারঅল গোল্ডে এখন সেল সাইডই আছে, যেহেতু রেগুলার ডেলি ক্লোজ আগের দিনের ক্যান্ডেলের নিচেই দিচ্ছে। এখানে দেখতে হবে 20 ডেজ মুভিং অ্যাভারেজটা কি বলছে। যদি আমি গোল্ডে দেখুন এখানে যেটা 20 ডেজ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আছে তার নিচে কিন্তু গোল্ড এখনও ট্রেড করছে। তার মানে এটা বোঝাচ্ছে যে প্রাইসের মধ্যে উইকনেস আছে। যদি এখান থেকে 20 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজ হয় তো বুঝতে হবে প্রাইসে আবার নতুন করে মোমেন্টাম আসতে পারে, যেটা আমরা এখানে দেখতে পেয়েছি। এখানে নিচে এসেছিলো বাট ওর ওপরে ক্লোজ হয়েছিল, তারপর থেকে দেখুন একটা ভালো শার্প র্যালি হয়েছে। তো এইখানে কি হতে পারে, যতক্ষণ এর নিচে আছে মুভিং অ্যাভারেজের নিচে আছে ততক্ষণ পর্যন্ত প্রাইসের মধ্যে উইকনেস থাকবে। তো শর্ট টাইম ফ্রেমে আমরা গিয়ে দেখব সেটা কিছু রিভার্সাল হচ্ছে কি না। তার জন্য 60 মিনিটের চার্ট করে নিলাম। 60 মিনিটে কি দেখতে পাচ্ছি, ওভারঅল নেগেটিভই আছে। তো এখানে চেষ্টা করছে, একবার গিয়েছিল বাট এখানে সাস্টেন করেনি, ক্লোজ দিতে পারেনি, নিচে এসেছিল। এখনও ট্রাই করছে 20 মুভিং অ্যাভারেজের ওপরে ক্লোজ দেবার, কিন্তু দেখা যাক ক্যান্ডেলটি ফিনিশ হওয়ার পর কি হয়। যদি এখান থেকে ক্লোজ দেয় তো এখান থেকে আপসাইডের দিকে যেতে পারে। তবে ওভারঅল যা সেন্টিমেন্ট লাগছে আমার মনে হয় একটু যাওয়া চাপ হবে, কারণ ও একবার নিচে এই লেভেলটাকে টাচ করা উচিত 91,528। এটা হলে ভালো হয়, না টাচ করে যাবে বলে তো মনে হচ্ছে না। দেখা যাক, জানি না, আমি ভুলও হতে পারি, তো সেটাই দেখার বিষয়। এই গেল আমাদের গোল্ডের ভিউ। যতক্ষণ এর ওপরে ক্লোজ দিচ্ছে আমি কিন্তু সেলিং সাইডেই আছি, ম্যাক্সিমামটা আমার প্রবাবিলিটি যদি বলেন আমি সেল সাইডেই আছি। আমি এটাকে টার্গেট ধরে চলছি ইনিশিয়ালি শর্ট টার্মে, একদম শর্ট টার্মে। নেক্সট দেখে নেব সিলভার। সিলভার কি বলছে, সিলভারের প্রথমে ডেলি চার্টে আসি। সিলভারের ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি সিলভার একটা শার্প ডিক্লাইন হয়েছে।
তারপর এখান থেকে রিট্রেস করতে ওপর দিকে গেছে, সেখান থেকে আবার একটা ডাউন ট্রেন্ডের দিকে গেছে এবং সেটা 20 মুভিং অ্যাভারেজের নিচেও ট্রেড করছে। তার মানে এটা ক্লিয়ার কাট সিগন্যাল যে সিলভারের মধ্যে উইকনেস আছে, তো ও নিচের দিকে আসতে পারে। তো সেটা কতটা আসতে পারে সেটা যদি আমি দেখি, সিম্পল ফিবোনাচি ড্র করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি যে জায়গা থেকে সেলিংটা এসেছে মোটামুটি 61.8, এই লেভেলটা গোল্ডেন ফিবোনাচি বলা হয়। তো সেখান থেকেই সেলিংটা এসেছে। তো নিচের দিকে 50% কালকে টাচ করেছিল, নিচেও এসেছিল, আবার শর্ট কভারিং এসেছে, যার জন্য ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো মোটামুটি যদি যত কম করে ধরা যেতে পারে 38.2% যেটা আছে সিলভারের 92,260, এই লেভেলটা একবার টাচ হতে পারে, সম্ভাবনা আছে, যেহেতু মুভিং অ্যাভারেজের নিচেও ট্রেড করছে এবং প্রাইসের মধ্যে উইকনেস আছে। তো সিলভারের ওভারঅল ভিউ থাকবে সেলিং সাইডেই। তো এটাকে এর ওপরে স্টপ লস করে এটাকে নিচের দিকে আমরা সেল সাইডের জন্য দেখতে পারি। শর্ট টার্মে কী করছে দেখে নিই 60 মিনিট চার্টে। 60 মিনিটের চার্টে দেখুন কন্টিনিউ এর নিচেই ট্রেড করছে এবং একটা বড় 60 মিনিটের রেড ক্যান্ডেল করেছে এবং তার নিচেই ট্রেড হচ্ছে। তো এটা ওভারঅল সেল সাইডেই আছে বলেই মনে হচ্ছে, তো নিচে আসবে। হ্যাঁ, আর একটা আছে ক্রুড অয়েল। ক্রুড অয়েল আমরা কি দেখতে পাই, প্রথমে ডেলি চার্টে যাব। ক্রুড অয়েল কন্টিনিউয়াস ডাউনে চলছে, লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে। তো একটা সুন্দর ক্রুড অয়েলে যদি আমরা দেখি প্রিভিয়াস যেখান থেকে প্রাইস উঠে গিয়েছিল সেই জায়গার কাছে এসে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে এবং আজকে সেখানেই ঘোরাফেরা করছে প্রাইস। শর্ট টাইমে দেখি কিছু মোমেন্টাম আসছে কিনা, না, শর্ট টাইমে ওভারঅল নেগেটিভই আছে। যতক্ষণ না এর ওপরে চলছে প্রাইস ততক্ষণ না আমরা এটাকে পজিটিভ ধরবো না। তো ক্রুড অয়েল ওভারঅল সেল আছে, দেখতে হবে এই লোটাকে কাটে কিনা। যদি না কাটে তো ভালো ব্যাপার, এখান থেকে পজিটিভ রিভার্সাল হতে পারে। আমি এই লোটার কথা বলছি, বা এই লোটাও দিতে পারেন। যদি কেটে দেয় বুঝতে হবে তার মানে আরও ক্রুড অয়েল প্রাইস নিচে ফল হতে পারে। কেমন, নেক্সট দেখে নেব ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল গ্যাসের ডেলি চার্ট কি বলছে। হ্যাঁ, ন্যাচারাল গ্যাস দেখুন কন্টিনিউ ডাউনে এসেছে, এখান থেকে একটা সুন্দর বটম এরিয়া থেকে উঠছে, যেটা কিনা যদি আমরা দেখি এই যে বটম এরিয়াটা ছিল এখান থেকেই প্রাইসের সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক আসছে এবং আজকে পজিটিভলি 20 EM এর ওপরে গিয়ে প্রাইস চলছে। যদি এর উপরে ক্লোজ আজকে এখানেই দিয়ে দেয় তো বুঝতে হবে প্রাইসের মধ্যে মোমেন্টাম আসতে চলেছে এবং এখান থেকে এইসব লেভেল দেখাতে পারে। আর ন্যাচারাল গ্যাসের কাছে এই মোমেন্টামটা করা কোনো ব্যাপারই নয়, যা ভোলাটাইল, এক এক দিনে 10% সার্কিট মারে, যেটা আমরা প্রিভিয়াসে দেখিয়েছি। যে মুভগুলো এইসব জায়গায় করেছে যদি আমরা দেখি, এতটা গ্যাপ ডাউন, গ্যাপ আপ, তো ন্যাচারাল গ্যাস টোটালি খুবই ভোলাটাইল এবং এটাতে খুবই সাবধানে ট্রেড করা উচিত, কারণ যখন তখন যা খুশি করে দিতে পারে। সবসময় এটাতে স্টপ লস লাগিয়েই কাজ করা উচিত।